দেখালে তো আগের ভিডিওতেই বলেছি যে তোমরা প্রথমেই সোনার কাজে কাটিং করতে যাবে না, প্রথমে তামার পাতে আগে হাতের ব্যালেন্সটা ঠিক করবে। তো প্রথমে কেমনভাবে ঠিক করবে দেখে নাও। প্রথমে এরকম একটা তামার পাত নেবে, তামার পাত নিয়ে স্কেলটা নিয়ে এরকম করে দাগ টেনে নেবে, চিমটি বা কিছু একটা নেবে, এরকম করে একটা দাগ টেনে নেবে, দাগ টেনে নেবে। কিছুটা গ্যাপ গ্যাপ একটা দাগ টেনে নেবে, এরকম গ্যাপ গ্যাপ করে কিছুটা করে ছাড়া ছাড়া এই যে একটা দাগ টানা হচ্ছে, দাগটা টেনে নেবে তোমার। বেশি বড় পাতের দরকার নেই, ছোট বড় একটা পাতেই হয়। এরকম দাগ টেনে নেওয়ার পরে ভিটুস লাগাবে, একটা ভিটুস লাগাবে, 1 mm লাগালেই হবে। একটা 1 mm ভিটুস লাগাবে। এরকম করার পর একটা ভিটুস নিয়ে এই দাগটা আছে, এই দাগের সোজাসুজি মারার চেষ্টা করবে। দাগের যেন সোজাসুজি মারা হয়, তাহলে হাতের ব্যালেন্সটা কোথায় কি কাট করছে ভালোভাবে তাহলে বুঝতে পারবে। পাতের সোজাসুজি কাট মারবে, তাহলে হাতের ব্যালেন্সটাও আসবে, কাজে কোথায় কি কাট ফেলছেন এটা বুঝতেও পারবে। সোজাসুজি মারবে তোমরা। সোজাসুজি মারলে হাতের ব্যালেন্সটাও ঠিক হয়, কাজে প্রথমেই মারতে গেলে উল্টো পাল্টা জায়গায় কাট পড়ে যায়, তাহলে তোমাদের হাতের ব্যালেন্সটাও ঠিক হবে, তোমার হাতও ঠিক হবে কাজের প্রতি। এরকম করে লাইনটা ধরে সোজা মারার চেষ্টা করবে, এরকম করে সোজা মারার চেষ্টা করবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে তাড়াতাড়ি কাজ করতে। এই ভিডিওগুলোকে দেখে অন্য ভিডিও দেখুনি, ফালতু ভিডিও দেখাচ্ছে। যারা নতুন কাজ শিখতে এসেছো তারা এইসব ভিডিও দেখে কিছু শেখার চেষ্টা করো। কাজ শেখা মুখের কথা নয়, টাইম লাগে, যার কাজে যেরকম। তো বাইরে এসেছো, গরিব ঘরের ছেলে, যতটা চেষ্টা করতে হবে তাড়াতাড়ি কাজ শিখে ইনকাম করতে হবে, ঠিক আছে? এরকম ভিডিও দিয়ে লাইন বাই লাইন সোজা মারার চেষ্টা করবে তোমরা। এরকম দেখবে কিছু মারার পর তোমার হাতটা আস্তে আস্তে প্রথম দিনেই যে সেটিং হয়ে যাবে তা না। প্রথম দিনে এইখানে কাট করবে এরকম এরকম টেরা টুড়ি এরকম এরকম কাট হতে পারে, এরকম আমি যেরকম মারছিলাম সোজা কাট হবে না, এরকমও কাট হতে পারে টেরা টুড়ি। আস্তে আস্তে সোজা হবে। প্রথমে তোমরা এইটাই করবে, এইটাই চেষ্টা করবে প্রথমে, যেন কাটটা যেন এরকম ধারা আমি যেরকম মেরেছি সেই রকম ধারা যেন সোজা হয়। এই কাটটা যেন সোজা হয়, লাইন বাই লাইন স্কেলে করে লাইন টেনে নিলাম যেরকম ওরকম ধারা টেনে নেবে। কাটটা যেন সমান হয় এইটার চেষ্টা করবে, কাটটা যেন সমান হয় এইটারই চেষ্টা করবে। দেখো কাটটা সোজা যেন হয় এরকমই চেষ্টা করবে, তাহলে দেখবে। তাহলে আস্তে আস্তে এই যে লাইনটা আছে
লাইনের ওপর দিয়ে যদি তোমরা মারো সোজা হয়ে যাবে লাইনটা। তোমার হাতের ব্যালেন্সও ঠিক থাকবে, তোমার হাতের ব্যালেন্সও ঠিক থাকবে, তোমার হাতের লাইন চলে আসবে। প্রথম স্টেপ তোমরা এসে এইটাই করবে, একটা তামার পাত নিয়ে এনে